মুনাজ্জিদ, এই লোকটা হলো সৌদি আরবের যে হাইয়াত কাবারুল উলামা, সর্বোচ্চ ওলামা পরিষদ যেটা, তার সদস্য। এই মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ মানে বিশাল এক ইনস্টিটিউট। এই ব্যক্তির শত শত বই, শত শত ফতোয়া, হাজার হাজার ফতোয়া, তারপরে 24 ঘন্টায় ফতোয়া কন্টিনিউ চলতে থাকে। islamqa.com, islamqa.info, এটাতে দিলে দেখবেন যে এটাতে গেলে 24 ঘন্টা সারা ওয়ার্ল্ড থেকে ফতোয়া আসতেছে, আর সাথে সাথে উত্তর দেওয়া হচ্ছে। ইংলিশে আসতেছে, আরবিকে আসতেছে, উর্দুতে আসতেছে, হিন্দিতে আসতেছে, বিভিন্ন ভাষায় আসতেছে, আর বিভিন্ন ভাষায় উত্তর দেওয়া হচ্ছে। এটার প্রধান মুফতি হলেন শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ। ওনার কাছে একটা প্রশ্ন আসছে, সে প্রশ্নটা হলো 21420 নম্বর প্রশ্ন। হাল ইয়াজিবু ইত্তিবাউ আহাদিল মাযাহিব, যে একটি মাযহাবের ইত্তিবা করা, অনুসরণ করা, এটা ওয়াজিব কিনা। আরো ব্যাখ্যা করে বলা হয়েছে যে হাল ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন আন ইয়াত্তাবিআ আহাদাল মাযাহিব, প্রত্যেক মুসলিমের উপরে একটি মাযহাব ইত্তিবা করা, অনুসরণ করা ওয়াজিব কিনা। যেমন আল মালিকি, আবিল হানাফি, আবিল হাম্বলি, আবিল শাফি, মানে 4 মাযহাবের যে কোনো একটা মাযহাব অনুসরণ করা, এটা মুসলিমের উপরে ওয়াজিব কিনা। আচ্ছা, ইযা কানাল জওয়াবু নাআম ফাআফদাল মাযহাব আইয়ুহা, যদি এটার উত্তর হয় যে হ্যাঁ ওয়াজিব, তাহলে কোন মাযহাবটা উত্তম আমাদেরকে বলে দিবেন, আমরা সেটা অনুসরণ করব। এরপরে কথা হলো হাল সহি আন্না মাযহাবা আবি হানিফা হুয়া আকসারু মাযহাব মুনতাশিরুন বাইনাল মুসলিমিন, অনেকে বলে থাকে হানাফি মাযহাব বিশ্বের মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বিস্তৃত, এই কথাটা সহি কিনা। ওনার কাছে 3টা জিনিস চাওয়া হয়েছে প্রশ্ন। একটা হলো যে কোনো এক মাযহাবের অনুসরণ এটা ওয়াজিব কিনা। 2 নম্বর হলো যদি ওয়াজিব হয় তাহলে কোন মাযহাবটা আফদাল, আমরা সেটা অনুসরণ করব। 3 নম্বর হলো হানাফি মাযহাব বিশ্বের মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি প্রসারিত কিনা। ওনার উত্তরটা দিয়েছেন 25/7/2003 তারিখে। উত্তরের মধ্যে উনি বলছেন আলহামদুলিল্লাহ, লা ইয়াজিবু আলাল মুসলিম ইত্তিবাউ মাযহাব বিআইনিহি মিন হাযিহিল মাযাহিবিল আরবাহ। তিনি বলছেন যে এই 4টি মাযহাব থেকে কোনো একটি সুনির্দিষ্ট মাযহাবের ইত্তিবা করা কোনো মুসলিমের উপরে ওয়াজিব নয়। ওয়ান নাসু মুতাফাবিতুনা ফিল মাদারিকি ওয়াল ফুহুমি ওয়াল কদরি আলা ইসতিনবাতিল আহকাম মিন আদিল্লাতিহা, বরং মুসলিম তার বুঝ অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী দলিলের অনুসরণ করাটা তার উপরে ওয়াজিব। আচ্ছা, এরপরে উনি বলছেন যে আমি তো এই ফতোয়া দিলাম, এই ফতোয়ার সমর্থনে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ আল লাজনা আদ-দাইমা লিল ইফতা ওয়াল বুহুস, এটা হলো সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ, এদের ফতোয়া আছে। এরা এই ফতোয়াটা হলো সবচেয়ে বিশ্বের মধ্যে মানে শ্রেষ্ঠ ফতোয়া বলা যায়। সারা দুনিয়া এই ফতোয়াটাকে গ্রহণ করে। এটা একেবারে অনেক রিসার্চের পরে যাই এই ফতোয়াটা দেওয়া হয়, ফতোয়া আল লাজনা আদ-দাইমা। ওনাদের কাছেও সেম এরকম একটা প্রশ্ন আসছে, তো ওনারা যে উত্তরটা দিচ্ছেন ওই সালেহ আল মুনাজ্জিদ এই উত্তরটা শেষে তুলে ধরছেন। সেই উত্তরের মধ্যে ওনারা বলছেন যে হাউলাইল আইম্মা আখাজুল ফিকহ মিনাল কিতাবে ওয়াস সুন্নাহ, আসলে এই ইমামেরা কোরআন এবং সুন্নাহ থেকেই তারা ফিকহ গ্রহণ করেছেন। ওয়াহুম মুস্তাহিদুনা ফি যালিক, তারা এই ব্যাপারে বড় মুস্তাহিদ। ওয়াল মুস্তাহিদ ইম্মা মুসিবুন ফালাহু আজরান, মুস্তাহিদ অনেক সময় শুদ্ধ করলে তাদেরকে দ্বিগুণ সওয়াব দেওয়া হয়। আবার মাঝে মাঝে মুস্তাহিদ ভুল করে, এটার জন্য মুস্তাহিদ 1 গুণ সওয়াব পায়। তাহলে এবং আল্লাহ পাক এই ভুলটা তাদের মাফ করে দেন, যে তার কারণ এটা ইচ্ছাকৃত ভুল না, এটা তো গবেষণা করতে গিয়ে ভুল হয়। আল কাদিরু আলাল ইসতিনবাত মিনাল কিতাবে ওয়াস সুন্নাহ ইয়াখুযু মিনহুমা, যারা কিতাব সুন্নাহ বুঝে তারা কিতাব সুন্নাহ থেকে মাসালা বের করবে, যাদের ওই রকম যোগ্যতা আছে তাদের জন্য তাকলিদ জায়েজ নেই। আর ওয়ায়াজুযু লাহু তাকলিদ ফিমা আজাযা আনহু ওয়া তাআজ্জা ইলাইহি, যে মাসালা নিজে গবেষণা করার মতো যোগ্যতা নাই তাকে অবশ্যই তাকলিদ করতে হবে। এরপরে বলছেন
ইয়াতাবায়্যানু মিম্মা তাকাদ্দামা আন্নাহু লা তাত্তাবিউ আকওয়ালাহুম আলা কুল্লিল আহওয়াল ওয়াল আজমান লিআন্নাহুম কাদ ইয়াখতাউন বাল ইয়াত্তাবিউল হক আল্লাযী কামা আলাইহিদ দলিল। বলছে যে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে তাদের কথা অনুসরণ করা যাবে না, এই জন্য কারণ তারা তো মুস্তাহিদ, তো মুস্তাহিদেরা অনেক জায়গায় ভুল করেন। বরং বাল ইয়াত্তাবিউল হক আল্লাযী কামা আলাইহিদ দলিল, বরং দলিল যেটার উপরে প্রতিষ্ঠিত সেই রকম হকের ইত্তেবা করা, এটাই মুসলিমদের উপরে ওয়াজিব। সম্মানিত ভাইরা, আমাদের মসজিদ উন্নয়নের জন্য আপনাদের কাছে এখন আমাদের ভাইয়েরা যাবে, আপনারা যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই ফতোয়ার উত্তরটা আমরা পুরাটা বলতেছি না, সংক্ষিপ্ত একটু বলতেছি। আচ্ছা, এরপরে বলছে তো ওয়ামান ক্বালা বিউজুবি তাকলিদ আলাল মুতাআল্লিমিনা মুতলাকান ফাহুয়া মুফতি জামিদ সাইয়্যুজন বিল মুতাআল্লিমিন। যদি কেউ বলে যে তাকলিদ এটা ওয়াজিব, অন্ধভাবে অনুসরণ করা এটা ওয়াজিব, এটা যদি কেউ বলে, তো ওই ফতোয়া লাজনা দায়মা বলতেছে ফাহুয়া মুফতি জামিদ সাইয়্যুজন। এই লোককে তিনটা কথা বলছে। একটা হলো মুফতি, মানে এই লোকের এই কথাটা ভুল, খাতা। জামেদুন, এটা ইসলামকে স্থবির করে দেওয়া। সাইয়্যুজন, এটা তার ইসলাম সম্পর্কে খারাপ ধারণা। বরং ওয়াকাদ দিকা ওয়াসিআন, ইসলাম যেটিকে প্রশস্ত করেছে এটাকে সে সংকীর্ণ করে দিল যদি কেউ ওয়াজিব বলে। ওয়ামান ক্বালা বিহাসরি তাকলিদ ফিল মাযাহিবিল আরবাআল মাশহুরা ফাহুয়া মুফতি আইদান। বলছে কেউ যদি বলে যে চার মাযহাবের মধ্যেই সীমাবদ্ধ, এটাও মুফতি, এটাও ভুল। কারণ মাযহাব চারের মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ এর বাইরেও লাইস ইবনে সাআদ, আউজাঈ, আরো অনেক ফকির মাযহাব আছে। তাহলে ওই মাযহাবগুলো বাদ দিয়ে এই চারটাকে কেন গ্রহণ করা হবে? এরপরে এই ওনারা ওই ফতোয়ার মধ্যে বলছেন ওয়ালাম ইয়াদাউ আহাদুম মিনহুম ইলা মাযহাবি ওয়ালাম ইয়াতাআসসাব। মাযহাব দিয়ে কোনো তাআসসুব, দল গঠন করা, এটা তার জন্য জায়েজ নাই। মানে এক মাযহাব এক দল, যে আমরা সবাই এই মাযহাব অনুসরণ করি সুতরাং আমরা সবাই এক দল, আরেক গ্রুপ শাফি মাযহাব অনুসরণ করে তারা আরেক দল, আরেক দল, এইভাবে মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করা। ওয়ালাম ইয়াতাআসসাব লাহু, এরকম তাআসসুব মানে তাআসসুব মানে দল প্রীতি, এরকম করা বৈধ নয়। ওয়ালা ইয়াজিবু আলা আহাদিন ইত্তিবাউ মাযহাবিন বিআইনিহি মিন হাযিহিল মাযাহিব। ওনারা সর্বশেষ কথা বলতেছেন যে কোন মুসলিমের উপরে এই মাযহাব সমূহ থেকে একটি সুনির্দিষ্ট মাযহাবের ইত্তেবা করা ওয়াজিব নয়। এরপর আরেকটা প্রশ্ন করছিল যে হানাফি মাযহাব বিশ্বের মধ্যে সবচেয়ে বিস্তৃত মাযহাব কিনা। তো এটার উত্তরে ফতোয়া লাজনা দায়মা বলতেছে মাযহাবুল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাদ ইয়াকুনু আকসারুল মাযহাব ইন্তাশারান বাইনাল মুসলিমিন। যে বলছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব কখনো কখনো বিশ্বের মুসলিমদের মধ্যে বেশি বিস্তৃতি লাভ করছে। এটার কারণ হলো যে তুবনিল খোলাফা আল ওসমানিয়িন লিহাজ আল মাযহাব, ওসমানী খেলাফত, ওসমানী খলিফারা এই মাযহাবের উপরে প্রতিষ্ঠিত ছিল। তারা 600 বছর ইসলামী দেশগুলোকে শাসন করেছে। তো এই 600 বছরে হানাফি মাযহাব অনেক বিস্তৃতি লাভ করেছে। কিন্তু এখানে ফতোয়া লাজনা দায়মা বলতেছে ওয়ালা ইয়ানি যালিকা, এটার অর্থ এই নয় যে আন্না মাযহাবা আবি হানিফা রাহমাহুল্লাহ হুয়া আসাহুল মাযহাব। এটার অর্থ এই নয় যে আবু হানিফা রাহমাহুল্লাহর মাযহাব পৃথিবীর সব মাযহাবের মধ্যে সবচেয়ে সহিহ মাযহাব, এটার অর্থ এই নয়। বা আন্না কুল্লা মা ফীহি মিন ইজতিহাদাত ফাহুয়া সাওয়াব, এর ভিতরে যা গবেষণা আছে সব বিশুদ্ধ, এটাও বোঝা যায় না। বরং এটার মধ্যে বিশুদ্ধও আছে, খাতাও আছে। মুমিনের ওয়াজিব হলো ইত্তিবাউল হক ওয়াস সাওয়াব, মুমিন যেটা হক, যেটা সঠিক সেটা ইত্তেবা করবে। এরপরে আমরা আরেকজন আহলুল ইলম শায়েখ বিন বাজ, নাম শুনছেন শায়েখ বিন বাজ? সারা দুনিয়ার এই পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়ার সবাই এই শায়েখ বিন বাজ সম্পর্কে সবাই জানে। উনি কেমন আলেম ছিলেন, কিরকম এলেম ছিল তার, আহলুল ইলম। তো উনার কাছে একটি প্রশ্ন এসেছিল যে হালিল মুসলিম মুলজামুন বিইত্তিবাই মাযহাবিন মুআয়্যানিন মিনাল মাযাহিবিল আরবা, 4 মাযহাবের যে কোনো একটা মাযহাবের ইত্তেবা করা এটা মুসলিমের উপরে ওয়াজিব কিনা, বাধ্য কিনা? শায়েখ বিন বাজের যে ফতোয়া, উনিও বলছেন যে লাইসা মুলজামান, এটা কারো উপরে লাজেম নয়।
তারপরে উনি এখানে আরো বিস্তারিত বলছেন যে উনিও এই কথাই বলছেন যে যেটার উপরে সুস্পষ্ট দলিল পাওয়া যাবে সেই দলিলের অনুসরণ করবে, কারণ সাহাবাই কেরাম এক মুফতির উপরে নির্ভর থাকতেন না। মানে কোন মাসালা ইবনে আব্বাসেরটা আমল করতেন, কোন মাসালা ইবনে মাসুদেরটা আমল করতেন, কোনটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারটা আমল করতেন। তো বিভিন্ন সাহাবীর ফতোয়া ওনারা আমল করতেন। তো এরকম যদি বিভিন্ন সাহাবীর ফতোয়া আমল করা যায়, তাহলে এখানে বিভিন্ন ইমামদের ফকীহদের ফতোয়া আমল করা যাবে না কেন? আচ্ছা, এখানে আরেকটি সুন্দর বক্তব্য শাইখ বিন বাজের, সেটা হইল শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেছেন যে কোনো একটি মাযহাবের অনুসরণ করা আর ওই যে 4 মাযহাবের অনুসরণ করা, এই ব্যাপারে ফকীহদের মতামত কি? এই ব্যাপারে সবচেয়ে প্রশস্ত হলো হানাফি মাযহাব। যাহাবা ফারিকুম মিনাল উলামা ইলা আন্নাহু লা ইয়ালজামু যালিক, যে অধিকাংশ উলামায়ে কেরামদের মতে এক মাযহাব অনুসরণ করা ওয়াজিব নয়। ওয়াহাযা হুয়াল আসাহ ইনদাল হানাফিয়্যা, এবং এইটা হানাফিদের কাছে সবচেয়ে সহিহ। হানাফি ফকিরাই এই ব্যাপারে শক্তিশালী মতামত দিচ্ছেন যে এক মাযহাব অনুসরণ করা ওয়াজিব নয়। এবং শাইখ বিন বাজ এটা রেফারেন্স দিচ্ছেন, এটা উনি কোথায় পাইছেন? এটা হানাফি মাযহাবের সবচেয়ে প্রসিদ্ধ ফতোয়ার কিতাব রাদ্দুল মুখতার আলা দুররুল মুখতার। এটা হলো ফতোয়ায়ে শামি বলা হয় এটাকে। এই ফতোয়ার কিতাবের উনি একবারে পৃষ্ঠা, তারিখ, ছাপানো সব দিয়ে উনি রেফারেন্স দিচ্ছেন যে হানাফিরাই বলছেন যে এক মাযহাব অনুসরণ করা ওয়াজিব নয়। এই ব্যাপারে সবচেয়ে প্রশস্ত হইল যে হানাফি, এবং হানাফিরা অনেকগুলো দলিল দিচ্ছেন কেন প্রশস্ত নয়। 1 নম্বর কারণ হলো আল ইজমা আলা আদম উযুবে যালিক, এটা যে ওয়াজিব এই ব্যাপারে কখনো কোরআন হাদিসের কোনো দলিল তো নাই, সাহাবীদের মধ্যে কোনো ইজমা হয় নাই। বলছে 1 নম্বর ইজমা ও সাহাবা, সাহাবীরা কখনো ইজমা করেন নাই যে সবাই মিলে ইবনে আব্বাসের ফতোয়া অনুসরণ করতে হবে, বা যে অনুসরণ করবা সেই ইবনে মাসুদের অনুসরণ করবা, যে অনুসরণ করবে আয়েশার অনুসরণ করবে, এইরকম কোন ইজমা সাহাবীদের মধ্যে হয় নাই। ইজমাউল উম্মাহ আলা মান আসলামা লা ইয়াজিবু আলাইহি ইত্তিবাউ ইমাম মুআয়্যান, বরং মুসলিম উম্মার ইজমা হইল যিনি ইসলাম গ্রহণ করবে তিনি একজন ইমামের ইত্তিবা করা যাবে না, বরং সেই মুখায়্যার থাকবে, সে যে কোনো ইমামকে অনুসরণ করতে পারবে, এবং এট এ টাইম সে 10 জন 15 জন ইমামকে অনুসরণ করতে পারবে। এরপরে আরেকটা হানাফিরা দলিল দিচ্ছেন যে আল্লাহ পাক এটা ওয়াজিব করেন নাই, আল্লাহ রাসূল ওয়াজিব করেন নাই, তাহলে ওয়াজিব করার কে? এটাও হানাফিদের দলিল। আল্লাহ পাক তো কোরআনে কোথাও বলেন নাই যে তোমরা একটা মাযহাব মেনে চলবা, বা আল্লাহ রাসূলও এরকম কোন হাদিস বলেন নাই, তাহলে আল্লাহ রাসূল যদি ওয়াজিব না করে তো ওয়াজিব করতে পারে কে? এটা হানাফিদের দলিল। এই জন্য আবার হানাফিরা বলছেন যে কেউ যদি এক মাযহাব অনুসরণ করা ওয়াজিব বলে, তাহলে সেই তো আল্লাহ এবং রাসূলের বাহিরে অন্যকে আনুগত্য করা ওয়াজিব বলে ফেলল। এক মাযহাব আনুগত্য করা যদি ওয়াজিব বলে, তাহলে সে আল্লাহ রাসূলের বাহিরে তৃতীয় আরেকজনকে নির্দ্বিধায় আনুগত্য করা ওয়াজিব বলে ফেলল। এই সকল দলিলের ভিত্তিতে হানাফি মাযহাবের বক্তব্য হইল যে এক মাযহাব অনুসরণ করা মুসলিম উম্মার উপরে ওয়াজিব নয়। এরপরে আমরা আরেকটা মাসালা আলোচনা করি, সেটা হলো অনেকে বলে যে সৌদি আরবের লোকেরা হাম্বলি মাযহাব অনুসরণ করে। এই কথা বলে না যে সৌদি আরবের লোকেরা হাম্বলি মাযহাব, মক্কার ইমামরা হাম্বলি মাযহাব। তো ওনাদের কাছে প্রশ্ন করা হয়েছে মদিনা ইউনিভার্সিটিতে যে সৌদি আরবে হাম্বলি মাযহাবের বিস্তৃতি কেন, আপনারা হাম্বলি মাযহাব অনুসরণ করেন কেন? তো ওনারা উত্তরে বলতেছেন যে ফাআওয়ালান ইয়ামবাগি আন তাআলামা আন্না সাউদিয়্যা ইয়ানতাশিরু ফিহা তাদরিসাল মাযাহিবিল ফিকহিয়্যা আল আরবা ওয়া লাইসাল আমরু কাসিরান আলাল মাযহাবিল হাম্বলি। বলছে আপনার এই কথা জানা উচিত যে সৌদি আরবে শিক্ষা দেওয়া হয়, পড়ানো হয়, বোঝানো হয় আল মাযাহিবুল ফিকহিয়্যা আল আরবা, 4 মাযহাবের ফিকহ। ওয়া লাইসাল আমরু কাসিরান আলাল মাযহাবিল হাম্বলি, সৌদি আরবের লোকেরা হাম্বলি মাযহাবের আমল করে না। তাদের অধিকাংশ আমল হয়তো হাম্বলি মাযহাবের সাথে মিলে যায়, কিন্তু তার অর্থ এই নয় যে তারা হাম্বলি মাযহাবের তাকলিদ করে, তারা 4 মাযহাবের তাকলিদ করে।
আর বলছেন যে ওই সৌদি আরবের ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা, তিনি হাম্বলি মাযহাবের ছিলেন। এই জন্য সৌদি আরবের প্রাচীন লোকেরা বেশিরভাগ হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। এরপরে আমরা আরেকটু আলোচনা করি, সেটা হলো হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম আব্দুর রউফ আল মানাবি রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাব শরহুল জামে আল সিয়ুতি, তিনি এখানে বলতেছেন ইয়াজিবু আলাইনা আন নাতাকাদা আন্নাল আইম্মা আল আরবা ওয়াস সাফিয়াতাইন, যে চার ইমাম সুফিয়ান সাউরি, ইমাম সুফিয়ান ইবনে ওয়াইনা, ইমাম আউজাই, ইমাম দাউদ জাহিরি, ইমাম ইসহাক ইবনে রাহওয়াই, সাইরুল আইম্মা আলা হুদা, সকল ইমাম হেদায়েতের উপরে ছিলেন। এটা বিশ্বাস করা ওয়াজিব যে সকল ইমামেরাই হেদায়েতের উপরে ছিলেন। তারপরে ওয়া আন্না শাফি ওয়া মালিক ওয়া আবু হানিফা ওয়া সাফিয়াতাইন, সাফিয়াতাইন মানে সুফিয়ান সাউরি আর সুফিয়ান ইবনে ওয়াইনা, ইমাম আহমদ, ইমাম আউজাই, ইসহাক, দাউদ, সাইরু আইম্মাতুল মুসলিমিন আলা হুদাম মির রাব্বিহিম, তারা সবাই হুদাম মির রাব্বিহিম ছিলেন, মানে হেদায়েতের উপরে ছিলেন। সুতরাং